বেশ কিছুদিন আগে আমরা যখন হালিশহরে বিভিন্ন মন্দির দর্শন করতে গিয়েছিলাম তখন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেও এসেছিলাম। আমি সেই ভিডিও শেয়ার করেছি এবং বলেছিলাম যে এখানকার যিনি পূজারী ছিলেন, মানে আমরা গিয়ে যাকে পেয়েছিলাম, তিনি আমাদের বারবার করে বলে দিয়েছিলেন যে এরকম রাখি পূর্ণিমার দিন এখানে এই সিদ্ধেশ্বরী মায়ের বাৎসরিক পুজো হবে, অবশ্যই এখানে আসবেন। তো আমাদের তো যেহেতু আমরা গতকাল গিয়েছিলাম আলিপুর মানে ওই জেল মিউজিয়াম দেখতে, আর তারপর ওই আজিমগঞ্জ ট্রেনে চেপে এত বিধ্বস্ত অবস্থা, কোনো প্ল্যানই ছিল না, মানে কি করে আসবো তাই ভাবছিলাম। তো সকালবেলায় উঠে হঠাৎ করে পরিবর্তন করলাম মন যে না, একবার ঘুরে আসি। আর চারিদিকে যা ঘটছে রিসেন্ট এই নেপালের ঘটনায়, সত্যি কথা বলছি আমি তো একদম পুরো শিহরিত। মানুষের জীবনে যে কখন কি হয় কেউই বলতে পারে না। তো চলে এসেছি হালিশহরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আজকে হচ্ছে বাৎসরিক পুজো। আমরা সকাল থেকে আসবো বলে আগে ভেবেছিলাম, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় 12টা বাজে। তো দেখলাম মন্দির চত্বর খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে, আর এই দাদাই আমাদের আসতে বলেছিলেন। খুব ভালো লাগছিল ওখানকার স্থানীয় লোকজন, আমরা যারা বাইরে থেকে এসেছি, মানে এত সুন্দর ব্যবহার। এখানে কুপন কাটা হচ্ছে ওই, আর বাইরে ঢোকার মুখে জল মিষ্টি দেওয়া হচ্ছে, ভোগের কুপন ওই কাটা হচ্ছিল। এখানে ভীষণ ওই বলি দেওয়া হবে, এই একটা প্রথা আছে, তবে কোনো প্রাণী নয়, এই চাল কুমড়ো বলি হবে। আমি জীবনে এই ফার্স্ট টাইম এইটা দেখবো, খুব মানে আমার আগ্রহ। ভীষণ ভালো লাগছে, মানে পরিবেশটা এত সুন্দর না, ওখানে থাকলে যে কি ভালো লাগবে। আর এত মানুষজন, ঢাকের বাদ্য, মায়ের মূর্তি, এই যে দেখুন বলি চলছে একদম ভীষণ, মানে এই আমি প্রথম এরকম দেখলাম। এর আগে আমি তারাপীঠ যখন গেছি, তারপরে তারাপীঠে দেখিনি, ওই গৌহাটির কামাখ্যা মায়ের মন্দিরে যখন গেছিলাম তখন ওখানে গিয়ে সেই প্রচুর ছাগল বেঁধে রেখেছিল, আর সেই বীভৎস দৃশ্য আমি চোখে দেখতে পারছিলাম না। কিন্তু এখানকার এই ঘটনাটা, ওই একটা রীতিনীতি মেনে যেটা চলছে সেটা দেখে কিন্তু খুবই আমি খুশি, মানে যাকে কোনো প্রাণীকে হত্যা করা হয়নি। বেশ কিছুটা সময় ওখানে কাটিয়েছি, তার মধ্যে তো এই ভোগের মানে আর কি আরতি হলো, তারপরে আমাদের সবাইকে ভোগ দেওয়া হলো, খাওয়া দাওয়া করে আমরা বসে আছি। এবারে এখানে হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান। কি অপূর্ব সুন্দর পরিবেশ, কত মানুষজন, সবার এই ভক্তি দেখে নিজেদেরও ভালো লাগে। খানিকক্ষণ পুজো দেখলাম, চারপাশটা ঘুরে ঘুরে বেড়ালাম, আর পাশ দিয়েই বয়ে যাচ্ছে গঙ্গা নদী। খুব সুন্দর, মানে আজকের দিনটা যে কি ভালো কাটিয়েছি বলে বোঝাতে পারবো না। তারপরে আর কি সন্ধেবেলায় ওই বিকেল 5:30 থেকে হবে গঙ্গা আরতি। বেনারস থেকে লোকজনও এসেছে, এই যে তার প্রস্তুতিও চলছে, কিন্তু আমাদের পক্ষে তো আর বেশি